অনেক ক্ষোভ, অনেক ঘৃণা, অভিমান। শেষবারের মতো মাকে একটু দেখতে দেখে কেমন লাগতেছে, তুই বুঝতেছিস না? তুমি বুঝতেছ, তুমি বুঝতেছ না, আমি বুঝতেছি। আমি কি হারাইছি? আমি আমার মা হারাইছি। মা হারানোর যন্ত্রণাটা আমি বুঝতেছি। তোমারে অনেকবার ফোন দিছি, তোমার আমি বলছি যে ভাই মা অসুস্থ, মা হাসপাতালে ভর্তি, মারে দেখতে আসো। আসলো না তো, মার হাড়ের সমস্যা। বলছিলাম কিছু টাকা দাও, দিছ? দাও নাই। এখন আইসো দরদ দেখাই না। হ্যাঁ ঘুমায় পড়ছো নাকি? আরে সারাদিন খেতে কাপ করছি তো, শরীরে ব্যথা করতেছে, কিছু কইবা? হ্যাঁ, আজকা বড় ভাইয়ের শ্বশুর এসেছিল, মানে তালই আইছিল। কি কো? কোন সময় আইলো আবার গেল গা? এই সামনে কোরবানি ঈদ, ঈদের দাওয়া দিতেছে নাকি? তুমি যেরকম ভাবতেছো এরকম কিছু না। আসলে তালই আইছিল ভাইয়ের ভাবিরে নিয়ে যাইতে। হ্যাঁ চাইতেছে কোরবানি ঈদটা ভাই ভাবি ওনাকে বাড়িতে করবে। কি কো? ভাইজান শ্বশুর বাড়িতে ঈদ করবো? এতদিন পরে ভাইজান ঈদে বাড়িতে এসে আমাকে শুনছে? আমরা তো সামনেই ছিল। ভাইজান তার শ্বশুরের মুখের উপর কিছু কইতে পারে না, রাজি হয়ে গেছে। হাই রে ভাই, মার্চের শ্বশুর বাড়িটা বড় হয়ে গেল, কতদিন ঈদ করে না আমার লোকে আইসি ঈদ করতে, তাও আবার শ্বশুর বাড়িতে ঈদ। আব্বা, বড় কাকা চলে গেলে তুমি কোরবানি দিবা কিভাবে? একটা গরু কিনতে পারবা? এত টাকা কি তোমার কাছে আছে? মারে আল্লাহ যদি চায় গরু কিনতে না পারি তো কি হয়েছে, ছাগল কিনবো। সেটা তো পারি না। মিষ্টি সে বড় সকালে স্কুল আছে না, তুমি আর কেন না, ঘুমাই যাও। বয়স হয়েছে তো তোমার, স্মৃতিশক্তি সব লোক পেয়েছে। গতকালকে বললাম না শ্বশুর বাড়িতে যাবো, বাড়ির ঈদটা আমি ওইখানে করবো, এখনই ভুলে বসে আছো? আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, কিছু মাংস টাংস পাঠিয়ে দাও। এলে তোরা চিন্তা কইরাই ফেলাইছস যে শ্বশুর বাড়িতে গিয়া কুরবানির ঈদটা করবি। তুমি এত কথা কেন বলতেছো? কাল বাদে পরশু দিন হচ্ছে কি কুরবানি। আব্বা তোমার জন্য অপেক্ষা করতেছে, গরু কিনতে যাবে। আর আম্মা কে একবারে চলে যাচ্ছে নাকি কোনোদিন আসবে না, নাকি আপনি মরে যাবে? ভাবি এটা তুমি কেমন কথা কইলা? মুরব্বী মানুষ, কথাটা ছিল কষ্ট পেয়েছে না? ওনার একটু বুঝাই কইলেই তো হয় সুন্দর করে। মা মানুষ, কোনো মা কি চায় তার সন্তানকে সেটাই করতে? এই যে আরেকজন চলে আসছে কাটা গায়ে নুনে ছিটা দেওয়ার জন্য। কে বলছি এখানে আসতে? এখানে মনে হচ্ছে ঈদ করতে আসাটাই ভুল হয়ে গেছে। ভাইজান কই যাইতেছো তোমরা? আমার তো মনে হচ্ছে মাইক একটা ভাড়া করে জনে জনে বলতে হবে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, কোরবানি ঈদটা শ্বশুর বাড়িতে করবো। এবার বুঝতে পেরেছেন? আমি আমার কথা ভাইবা বলি, মার কথা ভাইবা বলছি। আহা তোমরা কি শুরু করলে কত? তার পথে এই কথাবার্তা কেউ কয়? বড় ভাই আপনার ভাবি আগে, মা চিন্তা করেন না, মার খেয়াল আমরা রাখুন, আপনারা যান। কাকা, তাইলে কি আমাগো বাড়িতে বড় বড় কোরবানি হইব না? এই যে সবাই এখানে ট্রেনিং প্রাপ্ত, কখন কুরবানি দিবা, কখন গরুর মাংস খাবে। ভাবি তুমি ছোট বাচ্চার কথা তুললা? বাচ্চা মানুষ দেখছে তোমরা বাড়িতে এসো, চাচা চাচি বাম্মা দাদি সবার লগে ঈদ করবো, বড় আইবো, এই খুশিতে কথাটা কইছে। তোমরা গরিব, যেটা মন চাইতেছে সেটাই কো। কিন্তু জুলি এটা তো ঠিক না বাপ, তোর বউকে কোস মানুষের সম্মান দিয়ে কথা কইতে। যা তোকে দেরি হয়ে যেতেছে, যা যা তো চলো দেরি হয়ে যাচ্ছে, আমার দিকে খেয়াল রাখিস। কিসে? আপা যে কি কও, আমি কি বড় ভাইয়ের টাকায় চলি নাকি? বড় ভাইয়ের টাকায় গেম সংসার চালাই। তাও ভাবছিলাম ঈদের সময় আইসে হয়তো কিছু টাকা দিব, দেয় নাই, হয়তো মনে নাই। তাই না? জামাই বাবাজি, বলছিলাম সময় তো আর বেশি নাই, একবার দিয়ে পরশু দিনই গরু কিনতে যাওয়া কবে কোরবানি? এই তো খাওয়া দাওয়া শেষ করে চলেন আমরা দুজন রওনা করে দিই। এই তাড়াতাড়ি খাওয়া শেষ করো, বাজারের সবচেয়ে বড় গরুটা আনতে হবে। এতদিন ডাক্তার দেখাননি কেন তাকে? কি হয়েছে আমার আম্মা? তার প্রাথমিক লক্ষণ থেকে তো মনে হচ্ছে হার্টের প্রবলেম। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শহরে নিয়ে কিছু টেস্ট করাতে হবে। যত দ্রুত সম্ভব তাকে শহরে নিয়ে যান। সবাই গেছে পার করে দিল, আমার সোলাইমান তো কোরবানি দিতে পারবো না। তো বলো গরু, মা তো গরু কিনছে। আলেয়া, আলেয়া, ছাগল মেলা করতে গা? আরে কাল বাদে পরশু ঈদ, মায়ের কথা দিছি না কুরবানি দিব, হেল লাগে অল্প টাকায় এই ছাগলটা কিনে নিয়েছি। মায়ের লেগে ছাগল কিনে নিয়ে এসো, বাসায় মা অসুস্থ, এমন সময় কোরবানি দেওয়াটা কি ঠিক? এই কথাটা আমি ভাবছি, আমার লেগে তো ওষুধ আনছি, দেখবে মায়ের কথা চিন্তা করে ছাগলটা কিনে নিয়েছি। আমার মেয়েটা কত আশা করে আছে যে তার বাপ কুরবানি দিব। হ্যাঁ ছাগল নিয়ে আসছো কেন? গরু আনো নাই? গরু কোরবানি দিবা না? মা, তোমার বাবার কাছে তো এত টাকা নাই যে গরু কিনবো, আমি এই ছাগলটা নিয়েছি। কেন ছাগলটা দেখে তুমি খুশি হও নাই? ওই ছাগলটা নিয়েছি। কেন ছাগলটা দেখে তুমি খুশি হও নাই? আমার আব্বা জানিয়ে আসছে, আমি তাতেই অনেক খুশি। তোমার কাছে যদি টাকা থাকতো তাইলে তো তুমি আর ছাগল আনতা না। আব্বা আমি অনেক খুশি। হাসপাতালে নিয়ে যেতে ডাক্তারি কইছে, ওনার চিকিৎসাটা করানো জরুরি না? কেমনি কি করবো কিছু ভাবছো? আরে ডাক্তার তো কইছে মেলা টাকা লাগবো, আমি তো দুশ্চিন্তা করে গেছি। টেনশন করো না, বড় ভাইতে আইছে,
বাড়িতে না হয় কুরবানি না দিল তোমার কাছে দেখা করো, নিশ্চয়ই আমার চিকিৎসার লাগে টাকা দিব। আমার অবস্থা কি খুব খারাপ? একটা ভালো না। তাহলে আমার একটু দেখা তাড়াতাড়ি যায় বড় ভাইয়ের কাছে, আমি যেমনি হোক আমার চিকিৎসা করাবো, তুমি চিন্তা করো না। কতবার বলছি আমার শ্বশুর বাড়ির ধারে কাছে কখনো আসবি না, তুই না বললে না করতে কেন আসতে থেকে? আমি জানি ভাই, আমরা আইছি। তুই এমন ভাবে বলতেছিস মনে হয় আমি টাকা পয়সা বাড়িতে দিই না। শোন, এই মুহূর্তে আমার হাত একদম খালি, এমটি পকেট, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। 2 লাখ টাকা দিয়ে কোরবানির গরু কিনছি, বিশ্বাস হয়? দেখ টাকায় দেখ, দেখছিস কত বড় গরু কিনছি। একা খাবো? আমার শ্বশুর বাড়ির লোক একা খাবে? আমি তোদেরকে দিব না? দিন মাংস পাঠাই দিব। যা যা প্লিজ যা। ভাই আমার কথা শোনো, মার শরীরটা আসলে খারাপ, মার শরীরটা খারাপ। আরে টুপি, এই বয়সে একটু শরীর খারাপ হতেই পারে, এটা বার্ধক্যজনিত প্রবলেম, বিষয় না। আচ্ছা, তারপর আমি ওই ঈদের সময় আসতেছি, ব্যাপারটা আমি দেখি। ভাই 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 আগে আমার কথাটা শোনো, তারপর যা খুশি তুমি বইলো। তুই আমার বড় না আমি তোর বড়? বড় ভাইয়ের কাছে ছোট ভাই আইবো, বড় ভাইয়ের লোকে ছোট ভাই দেখা করবো, তার লাগা স্ট্যাটাস কমে যায়। এটা কেমন নিয়ম? ছেলের কাছে মার খবর দিতে আইছি আর সময় নাই, এটা কেমন নিয়ম কত? তুই চান্দাচান্দি কেন চান্দাচান্দি করতেছস তুই? আমি তো তোমার কাছে 1000 টাকা লাগে আসিনি, ডাক্তার কইছে মার শরীরটা খারাপ, হাসপাতালে নিয়ে তুই বিশ্বাস কর। আমার যদি সাধ্য থাকতো, আমার যদি সামর্থ্য থাকতো, আমি কোনোদিন আসতাম না। তুমি ভাল লাগা মাত্র 1000 টাকা দিলা? আরে গবেট, কোন হাতুড়ে ডাক্তার, গ্রামের হাতুড়ে ডাক্তার কি বলছে একটা বললেই হয়ে গেল? কোন হাসপাতাল কিছু লাগবে না, আমি ঈদের পরে আসতেছি, আইসা তারপর আমি দেখবো কি করা লাগে। প্লিজ বুঝানো। মা এত বেশি অসুস্থ কখন থেকে হইলো? আমি তো ওই ঘরে ছিলাম, আমি জানি না। বৃষ্টি আমার ডাক দিছে যে দাদু কেমন জানি করতেছে, আর আমি হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখো না। এখন তোমার কেমন লাগতেছে? কিছু করে না, বলছে ঈদের পরে আইবো। আমার অবশ্যই 1000 টাকা হাতে ধরাই দিছিল। এই নেই, তুমি কও 1000 টাকা আমি কেন নেবো? আমি যেন একটা টাকাও দেয় না, আমার তো হাসপাতালে নিয়ে তুলে টাকা লাগবে। বাড়িতে আসো ও করিম ভাই। কি ব্যাপার সুলমান ভাই, তুমি এত রাত করে ছাগল নিয়ে আইছো, ঘটনা কি? ভাই আমি একটা বড় বিপদে পড়ে গেছি। কি চাইবে? আমার আম্মা অসুস্থ, এই মুহূর্তে হাসপাতালে নিতে হইব। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই ছাগলটা কিনছিলাম কুরবানি দিয়ে মোবিলা, এখন এই ছাগলটা বেচা ছাড়ার উপায় নাই। আমি তোমার 10,000 টাকা দিতেছি, তাও তুমি তোমার আম্মার চিকিৎসা করো, ঠিক আছে? একদিন দেখবা আল্লাহ পাক তোমার অনেক দিন। ভাই আমার ভালো লাগে, দোয়া করুন, টাকাটা দেন। তুমি একটা মিনিট খাও, টাকা আর লাগলে আমার বইলো। গরুটার মধ্যে কত মন মাংস হইতে পারে? 5-6 মন তো হবেই। তুমি গরুর মাংস পছন্দ করো, তাই বাজারের সবচেয়ে বড় গরুটা নিয়ে আসলাম। তুমি আমি মাংস পাঠাই দিব, আমার একটা মান সম্মান আছে, ওরা আসলে আমার মান সম্মান থাকবে না। নো প্রবলেম, তুমি যেটা ভালো মনে করো। মা কি হয়েছে তোমার? মন খারাপ কে? আলেয়া তুমি কুরবানির দিন শাক কাটতেছো কে? ঘরে অন্য কিছু থাকলে সে না রান্নু, তাই শাক করতেছি। কি খবর? বেলা তো অনেক হয়েছে, বড় ভাই মাংস পাঠায় নাই? বড় ভাই তো আমার কইলো ওনার শ্বশুর বাড়িতে যাতে আমি না যাই, গেলে বলে ওনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমার তো কইলো মাংস পাঠাই দিই। মা, আরে দাদু তো এই দুনিয়াতে নাই, মারা গেছে। আমার দাদু মারা গেছে। ওরে আমি তো বুঝি, কিন্তু বন্যারে তো বুঝাইতে পারি না, বন্যারে তো বানাইতে পারি না। আমার মা আমি মার চিকিৎসা করাইতে পারলাম না। সুলেমান, মা মারা গেছে, অথচ আমাকে একটা খবর পর্যন্ত দিলি না। মানুষের কাছে খবর শুই না আমার আসতে হইলো। মা, এই, মা গো, খবরদার, আমার মারি শুইবা না। মা কে তোমার মা? আমার মা, আমার মতো গরিবের মা, তো বড় লোকের মা না। আমার মারি শুইবা না, আমার মায়ের মুখ তোমার আমি দেখতে দেব। সুলেমান, আমি জানি আমার প্রতি তোর অনেক রাগ, ক্ষোভ, অনেক ঘৃণা, অভিমান, অনেক ক্ষোভ, অনেক ঘৃণা, অভিমান। তো এই বিদায় বেলা আমাকে বাধা দিস না ভাই, শেষবারের মতো তোমাকে একটু দেখতে দে। আমার মুখের মধ্যে কেমন লাগতেছে তুই বুঝতেছিস না? তুমি বুঝতেছো, তুমি বুঝতেছো না, আমি বুঝতেছি। আমি কি হারাইছি? আমি আমার মা হারাইছি। মা হারানোর যন্ত্রণাটা আমি বুঝতেছি। তোমারে অনেকবার ফোন দিছি, তোমার আমি বলছি যে ভাই মা অসুস্থ, মা হাসপাতালে ভর্তি, মারে দেখতে আসো। এই আসলো না তো, আর হাড়ের সমস্যা, বলছিলাম কিছু টাকা দাও, দিছ দাও নাই। এখন আইছো দরদ দেখাইতে। হ্যাঁ, মার প্রতি খুব দরদ, দরদ উতলাই পড়ছে তোমার। কই আসলে দরদ? মামি না চিকিৎসায় মারা গেছে, টাকার অভাবে মারা গেছে। যাও যাও, তোমার শ্বশুর বাড়িতে যাও, ডাক্তারের গরু নিয়ে তুমি থাকো। ভাইজান, আপনার ছোট ভাই টাকার লেগা পাগল হয়ে গেছে। কোরবানির লেগা একটা ছাগল কিনছিল, ছাগলটা বেঁচে গেছে ভাইয়ের চিকিৎসার লেগে। আর শুনতে চান? শুনবেন? আপনার না কোরবানি ঈদের দিন গরুর মাংস পাঠানোর কথা পাঠাইছিলেন? আপনার এই অসুস্থ মাটা হাসপাতালে বসেছিল, বড় পোলার পাঠানো গরুর মাংসটা এক টুকরা মুখে দিব। আপনার এই ভাতিজি ছোট বাচ্চাটা সারাদিন আশায় বসে দিল, নাকি মানুষের অপেক্ষায় পাঠাইছিলেন? হ্যাঁ, আপনার কোনো মনুষ্যত্ব নাই, কোনো রকম মনুষ্যত্ব নাই।
কিসের সন্তান আপনি কিসের চিকিৎসা পর্যন্ত করার নাই, মাটা চিকিৎসা সারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আলিয়া এই কি কর, আর সে মানুষ হলে না কথা বলে সুস্থ, সে তো মানুষটা অমানুষ। টাকার গরিমা দেখাও না, অনেক টাকার মালিক হয়ে গেছো। মার কষ্টের প্রতিদান এইভাবে দিলা। আমার মা না খাওয়াই তোমার পড়ালেখা করেছে, একটু ভালো ছাত্র আসিলাম, সেজন্য আমি পড়ালেখা করার সুযোগ পাই না। আমি জমি জামাতে কাজ করছি, আমি চাচা পুষা হয়েছি, তুমি হয়েছো অফিসার। এই মা কি করে নাই তোমার লেখা? মার প্রতিদান তুমি এইভাবে দিলা বড় ভাই। তোমার মতো অফিসার ভাই আমার দরকার নাই, দরকার নাই। তোমার মতো অফিসার যেন আর কোনো মায়ের করবে না। তুমি তুমি আমার মারে খুন করছো। আমি জানি মস্ত বড় পাপিষ্ঠ, আমার কোনো ক্ষমা নাই রে। আমি অপরাধী, আমি সন্তান নামের কসম খোয়া। আরে আমি বড় লোকের মাইয়া বিয়া কইরা বড় লোক হওয়ার নেশায় তা স্ট্যাটাসের লোকের স্ট্যাটাস মিলাই দিকে আমার মায়ের কত অবহেলা করছে। আমি ভাই আর হইতে চাই না। দিন তোর কষ্ট দিব না, তোকে আর অত্যাচার করবো না ভাই, তুই আমাকে মাফ করে দে। মারে